হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পার্সেল ব্লগে। আজকের পার্সেল ব্লগে কিন্তু শুধুমাত্র টেমো হল না, সাথে আরও দুই একটা কোম্পানি থেকে কিনেছি সেগুলো থাকবে, এবং আমার শখের দুইটা জিনিস কিনেছি সেটা নিয়েও থাকবে এই ব্লগটি। তাহলে চলুন ব্লগের ভিতরের অংশে চলে যাই। ইংল্যান্ডের অবস্থা এখন খুবই খারাপ যাচ্ছে, চারপাশে শুধু সিকনেস আর সিকনেস। তো লন্ডন থেকে আসার সময় আপনাদের ভাইয়াও সে সিক হয়ে গেছে। সে বাসায় আসার পরের দিন থেকেই আর কি, মানে সেই দিন রাতে থেকেই সে প্রচণ্ড সিক। আর এই পার্সেলগুলো 3-4 দিনে এসেছে, আমি একটাও খোলার সময় পাইনি। তো ভেবেছিলাম যে একটু বাসার অসুস্থতাগুলো কমলে তারপর হচ্ছে পার্সেলগুলো খুলবো। তো আপনাদের সাথেই শেয়ার করতে যাচ্ছি পার্সেলগুলো। এখানে বেশ আমার শখের কিছু জিনিসপত্র এসেছে, এবং যেগুলো আমি হচ্ছে কয়েকদিন অর্ডার করছিলাম, একটু মানে প্রতিদিনই একটা একটা করে এসেছে। তো প্রথমেই যে পার্সেলটা আর কি খুলছি সেটা হচ্ছে আসছে রেঞ্জ থেকে। সেখানে হচ্ছে এটা বলে হচ্ছে হট গ্লু গান আর কি, ছোট একটা হট গ্লু গান, বিভিন্ন হচ্ছে ক্রাফটিং বা বিভিন্ন কাজের জন্য আর কি। আর তারপরে যেটা খুলছি সেটা হচ্ছে টেমোর হল। তো টেমো থেকে কয়েকটা অর্ডার করেছিলাম, সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনাদের দেখাবো আস্তে আস্তে। এবং দেখেন ওদের প্যাকেজিংগুলো, কারণ এইবার আমি অর্ডার করেছি অনেক কিছু, গ্লাসের অর্ডার করেছি। তা আমি টেনশনে ছিলাম যে গ্লাসের জিনিসগুলো ওরা কীভাবে না আবার ডেলিভারি দেয়। তো এটা প্রথমে একটা গ্লাস বের হলো, খুব সুন্দর একটা বো টাইপের একটা গ্লাস, এটা আমার দেখেই খুব ভালো লেগেছিল। তো বিভিন্ন টাইপের ড্রিঙ্কস খাওয়ার জন্য, আমার নিজের জন্যই আসলে বেসিক্যালি, কারণ বো টাইপেরগুলো মেয়েদের জন্যই খুব সুন্দর লাগে। তো আমার কাছে টেমোর যে গ্লাসের যে জিনিসগুলো দেয় সেগুলো আমার কাছে একটা জিনিস মনে হয় যে একটু পাতলা টাইপের গ্লাস হয়, অত ভারী টাইপের গ্লাস তা আর কি। তো তারপরে যেটা বের হচ্ছে এটা হচ্ছে হানি রাখার একটা জার। এইটা দেখেও আমার এত কিউট লাগছে। আসলে টেমোর জিনিসগুলো এত মানে কম দামের এবং হচ্ছে এত সুন্দর, জিনিসগুলো দেখলেই খুব ভালো লাগে। তো এটা হচ্ছে হানি রাখার জন্য, সাথে দেখেন খুব সুন্দর একটা স্পুন আছে আর কি হানি তোলার জন্য। পুরোটাই কিন্তু গ্লাসের, স্পুনটাও বেশ ভারী আর কি, কিন্তু গ্লাসটা হচ্ছে একটু পাতলা টাইপের আর কি। এটা গ্লাস অত ভারী টাইপের গ্লাস না, আসলে যে চিপে দেয় এই চিপে আসলে এর চেয়ে বেশি কিছু হয় না আর কি। আর এটা ছিল হচ্ছে লেভেল, বিভিন্ন হচ্ছে আমার মশলাপাতি লিখার যে লেভেলগুলো সেগুলো। এরপরে যেটা বের হলো এটা হচ্ছে ন্যাপকিন রিং, খুব সুন্দর করে এখানে বিসমিল্লা লেখা। দেখেন চাইনিজরা কিন্তু মুসলমান না, তারপর ওরা মুসলিমদেরও সব জিনিসই কিন্তু আর কি বানায়। খুব সুন্দর একটা মানে ন্যাপকিন রিং আর কি, যেটার মধ্যে খুব সুন্দর করে বিসমিল্লা লেখা। তারপরে যেটা বের হলো এটা হলো চিজ কটনের মতো আর কি। আমি যদি চিজ বানাতে চাই বা হচ্ছে কোনো কিছু আমি হচ্ছে ভিজিয়ে রাখতে চাই তাহলে এটা ইউজ করতে পারবো। তো আমার নর্মাল আর কোনো কাপড় ইউজ করতে হবে না আর কি। এরপরে যেটা বের হলো এগুলো হচ্ছে স্যান্ডউইচ কাটার। এখানে 3-4টা হচ্ছে শেপে দেওয়া আছে, 3-4টা আর কি অ্যানিমেলের শেপে দেওয়া আছে। বাচ্চাদের হচ্ছে কাটারগুলো দিয়ে স্যান্ডউইচ করে দিলে বা রাইসও যদি আপনারা শেপে করে দেন ওদের খুব ভালো লাগবে আর কি। এরপরে যেটা দেখাচ্ছি এটা আমার পেডিকিউরের জন্য ইউজ হবে, নেলের ভেতরে ময়লাগুলো তোলার জন্য আর কি। আর এটা হচ্ছে পায়ের নিচে যে একদম দেখা যায় যে মোটা চামড়াগুলো থাকে সেগুলো হচ্ছে একটু রেজর টাইপের, এটা হচ্ছে ক্লিন করা যাবে। তো আমি দেখি এটা কেমন আসলে হয়, আমি আসলে বুঝতেছিলাম না যে এটা কেমন হবে। যাই হোক, এরপরে আরেকটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। এটা একটা হচ্ছে স্পুন, সেটা হলো গ্লাসের স্পুন, এবং এটা কিন্তু আপনার হিট রেজিস্ট্যান্ট, আপনি এটা হিট করতে পারবেন। তো আমার এটা দেখেও খুব কিউট লাগছে। অনেক সময় আছে তেল গরম করতে হয়, সো দেখি যে এই গ্লাস আবার কতটুকু হিট নিতে পারে আর কি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা লাঞ্চ বক্স, বাচ্চাদের জন্য আর কি লাঞ্চ বক্স। আমি ভেবেছিলাম এটা একটু ছোট হবে, বাট দেখলাম যে এটা বেশ একটু বড় টাইপের একটা লাঞ্চ বক্স। আসলে প্লাস্টিকের লাঞ্চ বক্সগুলো আমি ইউজ করতে চাচ্ছি না, তো আমি পরে হচ্ছে একটা স্টিলের আর কি চাচ্ছিলাম যে লাঞ্চ বক্স। বাচ্চাদের আসলে প্লাস্টিকে গরম খাবার দেওয়াটা ঠিক না, সেটার জন্যই, বাট আমি খুঁজে পাচ্ছিলাম না, পরের টেমোতেই আর কি পেলাম। এবং দেখেন কত সুন্দর, এখানে 3টা আর কি ভাগ করে দেওয়া,
দেওয়া, তো এটা সাদ ইজাজ দুজনেই ইউজ করতে পারবে। তো আমি প্রথমে আগে ভাবলাম যে একটা অর্ডার করে দেখি যে আসলে কোয়ালিটিটা কেমন। কোয়ালিটিটা খুবই ভালো ছিল এবং সাথে হচ্ছে স্পুন এবং হচ্ছে চপস্টিকও ছিল। এরপরে হচ্ছে যেটা বের করছি, এটা হচ্ছে আর টেমো থেকে কিনিনি, এটা হচ্ছে অ্যামাজন থেকে নিয়েছি। টেমো হল কিন্তু অলরেডি শেষ। এটাও একটা ছোট্ট একটা স্ন্যাক্স বক্স আর কি, যেটা দেখে আমার কাছে খুবই কিউট লাগছে এবং এটা হচ্ছে 4-5টার মতো আর কি এখানে খুব খুব করে দেওয়া আছে, যেখানে আপনি বিভিন্ন টাইপের আইটেম বাচ্চা দিতে পারবেন এবং ওরা মাঝখানে একটা প্রেস করে একটা একটা করে ওর সামনে আসবে আর ওটা খুলে খেতে পারবে। তো এটা আমি একটা আপুর ব্লগে দেখেছি, দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল, যার জন্য ঈদের জন্য অর্ডার করেছি। এখন আপনাদের সাথে আমার খুবই শখের যে দুইটা জিনিস কিনেছি, এগুলো কিন্তু টেমো না, এগুলো হচ্ছে রেঞ্জ থেকে আমি অর্ডার করেছি। তো সেটা আপনাদের দেখাবো। এটা বেসিক্যালি একটা ক্যানভাস। আমার লিভিং রুমের যে ওয়ালটা আছে সেই ওয়ালটা বেশ বড় ওয়াল, কিন্তু সেটা গুছাবো করে গুছানো হয় না, কারণ আমরা সবসময় ভাবি যে বাসা চেঞ্জ করব, তাহলে শুধু শুধু কেন কিনবো। কিন্তু এখন আর আমি আর ভাবলাম যে আর কবে কি করব, সেই ভরসায় বসে না থেকে তার চেয়ে একটা ক্যানভাস অর্ডার করি আর কি। এবং সাথে আমি কিন্তু আরেকটা একটা স্ট্যান্ডও কিনেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আর কি ক্যানভাসটা দেখাই। এই ক্যানভাসটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে ফ্রেমের, কাঠের ফ্রেমের আর কি ক্যানভাসটা করা, বাট এটা কিন্তু গ্লাসের না, জাস্ট শুধু চারপাশে হচ্ছে কাঠের ফ্রেম দিয়ে করা। আর এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে প্রিন্ট এবং মাঝখানে হচ্ছে একটু পেইন্টও করা আছে, কালার দিয়ে একটু পেইন্টও করা আছে। তো এটা বেশ বড়, আমার ওয়ালটা যেহেতু অনেক বড় আর কি লিভিং রুমের ওয়ালটা, তো সোফার ওপরে এটা দিলে আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে। এবং হচ্ছে এখানে যে ফ্লাওয়ারগুলো আছে এত রিয়েল টাইপের আর কি ফ্লাওয়ার, তো আমি ভাবছিলাম এই জায়গাটাই দিব। তারপরে দেখেন ওটা কিন্তু অনেক বড়, তারপরেও খালি খালি লাগছে। তো যাই হোক, এরপরে আমার আরেকটা অর্ডার, যেটা লাস্ট অর্ডার আর কি, সেটা ওপেন করতেছিলাম। আর সেটা হচ্ছে প্ল্যান্টের যে স্ট্যান্ড সেটা। তো এই স্ট্যান্ডটা অনেকদিন থেকে খুঁজতেছিলাম, পাই না এরকম করে। তো পরে অ্যামাজনে পেয়েছি এটা। তো এটা মিডিয়াম সাইজের একটা স্ট্যান্ড, যেখানে হচ্ছে 3টা স্টেপ আছে। তো এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। প্রাইজে দেখেছি সেটার মধ্যে ভালোই লেগেছে। এখানে হচ্ছে সব মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে সুমন হচ্ছে এগুলো দেখা গেছে যে সে রেডি করে দেয়, বাট এবার যেহেতু সে সিক, আর ওর জন্য আর আমি ওয়েট করতে পারছি না, 3-4 দিন হয়ে গেছে এগুলো চলে আসছে। তো আমি নিজেই এটা হচ্ছে রেডি করতেছিলাম। সো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই থাকবে। পার্ট 2-তে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে এই স্ট্যান্ডটা আমি কিভাবে হচ্ছে রেডি করলাম এবং কিভাবে এটাকে ডেকোরেশন করলাম। এখানে আমি বাংলাদেশ থেকে যে আমাকে সবাই গিফট করেছিল, আমি এনেছিলাম, সেগুলো জিনিস দিয়ে আমি এটা পুরোটা গুছিয়েছি এবং ক্যানভাসটা লাগানো সব কিছু নিয়েই থাকবে আমার পরবর্তী ব্লগটা। সেটা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে আর পেজে থাকবেন। আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই।